গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি দেখো আমিও খুব ভালো আছি। দেখো ঘুম থেকে উঠে গেছিলাম একটু ছাদে। তো আমার ছোট্ট একটা ছাদ বাগানে দেখো ফুল ফুটেছে, দেখেছো? তো দেখো ছাদ বাগানটা থেকে আবার ছাদের থেকে আমি চলে এসেছি নিচে, কারণ বেলা হয়ে যাচ্ছে। তো উঠেছি যেন কটায়, 5:30টায়, তাই ওর জন্য একটু ছাদে গেছি। তো আমি আজকে একটু খুবই ব্যস্ত, তাড়াতাড়ি কাজ না করলে আবার বেরোতে পারবো না। তো দেখো আমার বরমশাই কেমন করে ঘুমাচ্ছে, আর আমি সকালে উঠে সব কাজ সেরেছি পুরো। 5:30টায় উঠেছি, এই 8টার মধ্যে আমার পুরো কাজ সব কমপ্লিট হয়ে গেছে, জানো, এতটাই প্রেশারে ছিলাম। তো দেখো সকালবেলা উঠে যে বাসি কাজগুলো সেগুলো করে নিচ্ছি। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নাহলে তো হয় না। আমি না ঘরের কাজগুলো আগে করে তারপরে বাইরে বেরোই, তো সেটা করলে পরে না আমার সুবিধা হয়। তো আগের দিন থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, ওর জন্য কাজটা একটু কম হয়েছে। তো কম বলতে কি, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেছি, রান্নাঘরটা মুছেছি, তারপরে অন্য কাজে আবার গেছিলাম মেয়েকে নিয়ে একটু কাজে, কলকাতাতে গেছিলাম একটু। তো দেখো আমি ঘরটা মুছছি। আর ঘরে না, বললাম না যে ঘর না যতই মুছি না কেন, তবুও ঘরে এত ধুলো পড়ে, ভালো লাগে না। প্রত্যেক দিন মুছতে হয়, জানো, কী বলবো আর। তো দেখো ঘর মুছছি, যা দেখো আমার বর কীভাবে ঘুমাচ্ছে, তোমরা কেউ কিছু বলো না কিন্তু। তো দেখো তো ঘরটা মুছে গেছে। এবার কে কে সব ঘরের সামনে যে জলটা দেয় সকালবেলা, সেটা কে কে দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখছি আমার বাইরের কাজ করা হয়ে গেছে, পুজোটাও দিয়ে নিচ্ছি, কারণ তো বললাম বেরোবো আবার। দেখো ঠাকুরগুলো করে করে সুন্দর লাগছে না বলো? আমার না এই ঠাকুরের ওখানটাতে একটা লাইট দিতে হবে, না অন্ধকার অন্ধকার লাগছে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে পুজো দিয়েছে, ভোগ দিয়েছি কলা দিয়ে। তো পুজো দেওয়া হয়ে গেছে। দেখো তো কেমন লাগছে আমার ঠাকুরের আসনটা। তো চলো এবার পর্দাটা টেনে দিই, কারণ ঠাকুর তো খাবে। দেখো আমার পুজো দিয়ে ভাত বসানো হয়ে গেছে, আর একদিকে চা বসিয়েছি, কারণ চাটা না খেলে না ঘুমটা কাটে না, বেশ শরীরটা কেমন লাগে, ভালো লাগে না সেরকম একটা। তো আমার বরকে বললাম কি একটু চাটা ছেঁকে দাও না। তো আগের দিন যে নতুন কাপগুলো এনেছি সেই কাপে আজকে চা খাচ্ছে। আমার মেয়ে ওখানে বসেছে। আমার বর বলছে আজকে চাটা একটু ভালো হয়েছে, মিষ্টি হয়েছে, তাই বলছে। তো দেখো চা করে এবার বিছানাটাও গোছানো হয়ে গেল। আজকে বললাম না খুব তাড়াতাড়ি কাজ করতে হবে, নাহলে হবে না, নাহলে আমি আবার ট্রেনটা পাবো না। তাই হচ্ছে খুব তাড়াতাড়ি কাজটা, আমার স্নান টান সব হয়ে গেছে, একদম সব আগে সব হয়ে গেছে। আমার বর ওঠার আগে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর বিছানাটাও আজকে, যার জন্য ঘরটার কিছু পরিষ্কার করতে হবে, আমার বর স্নান করে চলে এসে ক্যামেরার কাছে দাঁড়িয়ে পড়েছে। তো দেখো আমার সব, এবার রান্নাটাও দেখো হয়ে গেছে। রান্না করছি, ভাত করেছি, ডাল করেছি, আর দেখো পটল ভাপা করেছি। বুঝছো, দেখো আর আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিয়ে তো। আমার বর আর আমার মেয়ে রিলস করছে, ঠিক আছে? আমিও তাই বলছি রিলস করছে। আমাকে কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু। আর সেদিনকে ছিল শনিবার, তো বাড়ির ঠাকুরের কাছে 2টো কালো মিষ্টি কিনে দিয়ে গেলাম। এখন প্রত্যেক শনিবারে দিয়ে যাই আমি 2টো করে কালো মিষ্টি। তো দিলে নাকি দোষ কাটে শুনি, সব বড়রা বলে। তো দেখো আমার মেয়ে আর আমার বর কি সুন্দর সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে, স্টেশনে চলে এসছে, ঠিক আছে? আবার সে আগের দিনের মতো বলছে ট্রেন ক্যান্সেল। তো সেটাই ভয় পেয়ে গেছিলাম যে প্রত্যেক দিন ক্যান্সেল হয় তাহলে কি করে হবে। সেটা বলতে বলতে আমার ট্রেন চলে এসেছে। আমার ট্রেনের চরম বৃষ্টি হচ্ছিলো, জানো, এত বৃষ্টি হচ্ছিলো। ট্রেনে উঠেছি পরে পুরো ভিজে ভিজে গেছি, যে জানলার পাশে বসেছি তো একদম, যার জন্য ভিজে হালকা হালকা জল আসছিলো। তো দেখো এদিকে আবার বৃষ্টি হয়নি, দেখেছো কি সুন্দর লাগে, তাই না বলো? জমি দেখতে, মাঠ দেখতে। আমার না শ্বশুরবাড়ির ওই সাইডটাও বেশ গ্রাম সাইড, তো খুব ভালো লাগে আমার। তো দেখো আমার বর ট্রেনে উঠে খেয়ে নিচ্ছে মিষ্টি, আমাকে বলছে তুমি একটু খাওয়া, আমি বলছি না। তো দেখো কলকাতার কাছে বাড়ি ফেরার সময় এত ট্রেন ভিড়, কি বলবো। আর আমার বর দেখেছো বসে আছে, ভালো লাগছে, এত জার্নি হয়ে গেছে। তো পুরোটা তো দেখাতে পারিনি, কলকাতাতেও না খুব বৃষ্টি হচ্ছিলো, জানো। আর এই দেখো আমাদের কেমন লাগছে, আমাকে আমার মেয়েকে, সারা কিছু খাওয়া নেই দাওয়া নেই, এরকম একটা ব্যাপার। কিচ্ছু খাইনি, সকালে কটা ভাত খেয়ে বেরিয়েছি, আর কিচ্ছু খাইনি। জাস্ট কেক কিনেছিল, তো কেকটা খেয়েছি। তো দেখো ওখানে কাশির আমি ব্যারাকপুরে নেমে গেছিলাম।
তো ব্যারাকপুরে এখন বড় ননদ থাকে, তো ওখানে গেছিলাম। তো দেখো আমি ট্রেনটাকে বলছি দাঁড়াও দাঁড়াও, আমাদেরকে নিয়ে যাও, আবার নিয়ে যাও, দেখো ছেড়েই চলে গেল, দেখেছো? আমার মেয়ে টাটা দিচ্ছে। তো দেখো ট্রেনটাও বেরিয়ে গেলো। দেখো ওই পাশ দিয়ে আবার ট্রেন, মানে দেখতে না খুব ভালো লাগছিলো বেশ দেখতে। দেখো আমার মেয়ে টাটা দিচ্ছে, ঠিক আছে? তো এবার ব্যারাকপুরে ওখানে আমি রাতটা থেকে পরের দিন সকালে বেরোবো, কারণ আমারও একটু কাজ ছিল। মানে শরীরে এত খারাপ লাগছিল, আমি আর মোট কথা আমি বাড়ি যে আসবো আমি পাচ্ছি না আর জার্নি করতে, আমার এতটা কষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো ব্যারাকপুর স্টেশনটা কিন্তু অনেকটা বড়, তাই না বলো? আমি কিন্তু বলো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা তো ওই এক থেকেই উঠি, এক তো না, A1 না কি বলো, জাস্ট ওই ওই ইয়েটাতে প্ল্যাটফর্ম থেকে উঠি বেশিরভাগ। তো দেখো এই ট্রেনটা দেখো কত ভালো মানে দেখতে ভালো, কিন্তু আমার ট্রেন উঠতে না এখন একদমই ভালো লাগে না, জানো তোমরা? খুব বোর হয়ে যায়, এরকম একটা ব্যাপার। পাগুলো তো প্রচুরভাবে ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে, মাজাটা ব্যথা হয়ে যায়। ওই জন্য ট্রেনটা আমার আর ভালোই লাগে না। ট্রেন আগে ভালো লাগতো, তারপর দেখো আমরা বেরিয়ে এসে ব্যারাকপুর দাদা বৌদি হোটেলের সামনে দিয়ে যাচ্ছে, রেস্টুরেন্টের পাশ দিয়ে। আমি বরকে বলছি একটু চলো, নিয়ে চলো। আমার বর বলছে হবে না, ভালো হবে না খেতে। তো দেখো খাওয়ালো লস্যি, দেখো। তো আমি লস্যি খাচ্ছি, সেটা আবার ভিডিও করছে আমার বরমশাই। তো শেষ হয়ে গেছে, আমি বললাম তাহলে আরেকটা কিনে দাও, বলছে আর খেতে হবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবে।